শিল্পীর ঘর থেকে একদম মণ্ডপের দিকে চলে এসেছে। এইখানে যে চাঁদের অংশটা হচ্ছে সেটা কিন্তু লক্ষ্মী আর গণেশ, পুরো টাওয়ারটা বাইরের কাজটা কমপ্লিট হবে এইরকম ভাবে কিন্তু এদিকে 3টে এবং ওপাশে 3টে, তবে মা প্রবেশ করেন শিল্পীর ঘর থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, আমাদের জিরাট সেগমেন্টের মধ্যে আরও একটা প্যান্ডেল নিয়ে আমরা চলে এসেছি। পিছনে প্যান্ডেলের একটা অংশ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর বুঝে গেছেন কোথায় আছি। একদমই তাই, আমরা এখন মুন টাওয়ারের সামনে দাঁড়িয়ে। তো চলুন কথা না বাড়িয়ে প্যান্ডেল দেখাই আর জায়গা সম্বন্ধে আপনাদের জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জিরাট হাই স্কুলের মাঠে, আর এখানেই কিন্তু হচ্ছে দুবাইয়ের মুন টাওয়ার। সামনে যে মুন টাওয়ারটা হচ্ছে সেটা আপনাদের দেখতেই পাচ্ছেন, কিন্তু সূর্যটা ওই পাশে রয়েছে, মানে পশ্চিম দিকে রয়েছে বলে এখন এটা পুরো অন্ধকার লাগছে। এর মধ্যে কিন্তু এই সাইডের অংশটা কিন্তু এর উপরে যে ফাইবার গ্লাসের কাজ সেটা কিন্তু ওপরের দিকটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, বাট এ পাশেরটা এখনও শুরু হয়নি। কিন্তু যে লেভেলে কাজ চলছে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু পুরো টাওয়ারটা বাইরের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে মূলত দেখতে পাচ্ছি যে টাওয়ারটা নর্মাল লাগছে, যে চাঁদের আকৃতির, তার মধ্যে উপর দিকটা সমান লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা কিন্তু ফাইবার গ্লাস দিয়ে পরে উপরটা কিন্তু উঁচু হচ্ছে, যেটা চাঁদের আকৃতি কিন্তু নিচ্ছে এবং পুরো সার্কেল শেপে আসছে, যেটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে এবং প্রচুর বাঁশের কাজ দেখাই যাচ্ছে। এখানে পুরো এই টাওয়ারটা রয়েছে, তার মধ্যে দিয়েই মনে হয় যত সম্ভব এখানে প্রবেশের কিন্তু অপশনটা রয়েছে এবং তারপরে ভেতরে মণ্ডপে যাওয়ার অপশন রয়েছে। প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত লাগছে, একটাই কথা বারবার বলছি, প্যান্ডেলটা দুর্দান্ত লাগছে। এখানে দাদাভাইরা কাজ করছেন, এখন আপাতত একটু রেস্ট নিচ্ছেন। স্বাভাবিক সারাদিন এনাদের কঠোর পরিশ্রমে কিন্তু আমরা এরকম ধরনের প্যান্ডেল পুজোতে দেখতে পাচ্ছি। এইখানে যে চাঁদের অংশটা হচ্ছে সেটা কিন্তু মানে হোয়াইট বা সিলভার কালারের হচ্ছে, আর তার পিছনে বিল্ডিংয়ের অংশটা কিন্তু হচ্ছে গোল্ডেন এবং তার মধ্যে ব্লুয়ের বিট থাকছে, মানে ফ্লোরগুলোকে রেপ্লিকেট করা হচ্ছে। আর এখানটা যে ফ্লোরগুলো হয় সেটা কিন্তু দেখলে বোঝাই যাচ্ছে। তো চলুন এবার আমরা ভেতরে যাই ও আপনাদের দেখাই। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু মুন টাওয়ারের ভেতরে আছি বলতে পারেন। আমার ওপরেই কিন্তু মুন টাওয়ারটা রয়েছে, যার একদিকের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে সেটা দেখা যাচ্ছে। আর এপাশের কাজ এখনও কমপ্লিট হয়নি, বাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমরা যাব ভেতরে। এখান থেকে কিন্তু এন্ট্রি করানো হবে, তো বাইরে থেকে আপনার মুন টাওয়ারটা দেখে এন্ট্রি করে তারপর এখান থেকে কিন্তু ভিতর দিকে গিয়ে তবেই কি আমরা মাতৃ প্রতিমা যেটা রয়েছে সেটা দর্শন করতে পারবো। তো চলুন ভিতর দিকে যাওয়া যায়। বাইরের দিকে যেমন গোল্ডেন কালারের কাজ আমরা দেখছিলাম, এই ভিতরটা কিন্তু লম্বা যে প্রসেসটা রয়েছে বা এন্ট্রিটা রয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালারের কাজই করা হচ্ছে এবং এই পুরো ভিতরটা দিয়ে গিয়ে কিন্তু দর্শনার্থীরা ভিতরে গিয়ে মাতৃ প্রতিমাকে দর্শন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন জিনিস কিন্তু প্রচুর রাখা রয়েছে, এখনও কাজ চলছে এখানে, তবে পুজোর মধ্যে সমস্ত কাজ এখানে কমপ্লিট হয়ে যাবে। পুরো জিনিসটা কিন্তু এখানে একটা ওভাল ভাব রাখা রয়েছে এবং দুদিক দিয়ে দুটো বিট করে এটা নামানো হয়েছে। এর মধ্যে পরবর্তীকালে আরও লাইটের কাজ, বিভিন্ন ধরনের ছোটো ছোটো কাজ হবে, যার ফলে কিন্তু এটা আরও সুন্দর হয়ে উঠবে। আর এই হচ্ছে ভিতরটা একদম, যেটা আমি যদি বলি মণ্ডপের গর্ভগৃহ, তার ভিতরটা হচ্ছে এখানে, যেখানের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা। যেমন মুন টাওয়ারেটা দেখা আসার পর এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো অনেকগুলো এখানে খোপ রাখা রয়েছে, যার মধ্যে লাইট রাখানো, মানে এখানে কিছু থাকবে এখনই সেটা বোঝা যাচ্ছে। যেমন একটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রাধাকৃষ্ণের একটা সুন্দর এখানে কাজ রাখা রয়েছে, যেটা লাইটিংয়ের সময় বোঝা যাবে। আমি সামনে থেকে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যেমন বললাম, যে প্রত্যেকটা যে এরকম করে খুব করা রয়েছে, তার মধ্যে একটার মধ্যে কিন্তু এখানে রাধাকৃষ্ণের সুন্দর একটা কাজ করা রয়েছে। বন্ধুরা দেখুন, এই যে রাধাকৃষ্ণের কাজটা রয়েছে এবং এর মধ্যে উপর নিচে যখন লাইট লাগানো এটা হবে, এটা কিন্তু আরও দেখতে সুন্দর হবে। এইরকমভাবে কিন্তু এদিকে 3টে এবং ওপাশে 3টে এবং মাঝখানে দেখতে পাচ্ছেন এদিকে একটা ওদিকে একটা, দুটো বেশ বড় বড় জায়গা, মানে প্রত্যেকটার মধ্যে এরকম কোনো না কোনো চিত্র থাকবে এবং যেখানে এসে দর্শনার্থীরা মাতৃ প্রতিমা দর্শন করবে সেই জায়গাটা হচ্ছে এই সামনে এই অংশটা, যে অংশটার মধ্যে আপাতত বেদি, এটা কিন্তু একদম পার্মানেন্ট বেদি। এখানেই কিন্তু আমাদের মাতৃ প্রতিমা থাকবে এবং দর্শনার্থীরা পুজোর সময় এসে সেই মাতৃ প্রতিমা দর্শন করবে, যার উপর দিকে কাজ চলছে। এই ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে প্লাই দিয়ে কাজ করা রয়েছে আর মাঝখানে জায়গাটা ফাঁকা, মানে এখানে কোনো ঝাড়ের বা ঝাড়বাতির কাজ হয়ে থাকবে।
তো জিরাট এই যে মুন টাওয়ার হচ্ছে সেখানে যে প্রতিমা থাকবে সেই প্রতিমার কিন্তু কিছু অংশ চলে এসেছে, তার মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মী গণেশ যে প্রতিমাটা সেটা চলে এসেছে। তো চলুন সামনে থেকে আপনাদেরকে সেটা দেখাই। এখানে রয়েছে লক্ষ্মী প্রতিমা আর হচ্ছে গণেশ, খুব সুন্দর লাগছে, একই রকম ধাঁচে লক্ষ্মী প্রতিমাকে তৈরি করা রয়েছে। আর এই পাশে আমাদের গণেশ মূর্তি রয়েছে, আর কার্তিক আর সরস্বতীর গাড়ি আসছে যতটুকু আমরা জানলাম। তো জিরাটের মুন টাওয়ারের মধ্যে যে দেবী বিরাজমান হবে সেই দেবীর কিন্তু একদম এখানে চলে এসছে তৈরি হয়ে, শিল্পীর ঘর থেকে একদম মণ্ডপের দিকে চলে এসছে বলা যেতে পারে। এবারে মণ্ডপে তিনি গিয়ে বিরাজ করবে। তো দেবী প্রতিমা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর, পুরোপুরি মাটির কাজ, যেটাকে বলা হয় মাটির গয়না, মাটির তোমার কাপড়, তার মধ্যে ছোট্ট ছোট্ট কাজ, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের দেবী প্রতিমা রয়েছে। মুখ অবশ্যই ঢাকা, এখনো পর্যন্ত মুখ খোলা যাবে না। ওপাশে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে লক্ষ্মী গণেশ রয়েছে, যেটা আপনাদের দেখালাম। এখন তারা সবাই মণ্ডপের মধ্যে তাদেরকে রাখা হবে। তো জিরাটের মধ্যে যে মুন টাওয়ারের যে দেবী প্রতিমা তা কিন্তু প্রথমবার আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগছে, আমাদের নিজস্ব ভালো লাগছে, কারণ আমরা এখানে ব্যান্ডেল তুলতে এসে দেবী প্রতিমা দর্শন পাচ্ছি। এটা আমাদের কাছে খুব সৌভাগ্যবান বলে আমরা মনে করছি। তো বন্ধুরা, এখন মণ্ডপের মধ্যে কিন্তু দেবীর আগে দেবীর সন্তানের যে স্থান আমি বললাম দেওয়া হচ্ছে, তো তাই আগে দেবীকে সন্তানকে কিন্তু মণ্ডপের মধ্যে নিয়ে আসা হচ্ছে। দাদারা কি সুন্দর টেনে টেনে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এটা একদম ওই কর্নারে যাবে, কেন আমরা জানি দেবীর বাম দিকে থাকে হচ্ছে লক্ষ্মী আর গণেশ। দুই সন্তানের পর এবার কিন্তু মণ্ডপে প্রবেশ করছে মা দুর্গা। মা দুর্গার মূর্তি বা প্রতিমা যেটা, সেটা কিন্তু এবার দাদা ভাইয়েরা বা শিল্পী লোকেরা কিন্তু মণ্ডপে মাকে স্থাপন করবে ঠিক এইখানটায়, অর্থাৎ লক্ষ্মী গণেশের পাশে। আমরা যেমন জানি যে লক্ষ্মী গণেশের পাশে মা থাকে, তার পাশে থাকে হচ্ছে কার্তিক ও সরস্বতী। তো এখন এই যে মা দুর্গার প্রতিমা চলে এসেছে, যেটাকে এখন মণ্ডপের ভিতর কিন্তু নিয়ে আসা হবে। দেবী দুর্গাকে এখন মণ্ডপে তোলা হচ্ছে, যে বেদিটা তার উপর দেখতে পাচ্ছেন দাদা ভাইয়েরা কত কষ্ট করে সেটাকে তুলছেন। দেখতে পাচ্ছেন যেহেতু এটা গাড়িটা অনেকটা নিচু বেদি থেকে, তার জন্য কিন্তু বাসে আলাদা করে ঠেসা দিয়ে এই দেবী প্রতিমাকে কিন্তু মণ্ডপে অর্থাৎ দুর্গা দালানে তোলা হচ্ছে। আমরা তো এসে মণ্ডপ তৈরির সময় একদম একটা পাকাপোক্ত মণ্ডপ দেখি, সেখানে তৈরি মূর্তি দেখি, কিন্তু সেই মূর্তি কুমোরের ঘর থেকে তৈরি হয়ে আসার পর সেই মূর্তি শিল্পীর ঘর থেকে তৈরি হয়ে আসার পর এই যে মণ্ডপে তাকে স্থাপন করার কাজটাও কিন্তু কম কঠিন নয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে দাদারা কখন থেকে চেষ্টা করছেন মণ্ডপের মধ্যে প্রতিমাকে প্রবেশ করানো, যাতে প্রতিমার কিছু বিন্দুমাত্র ক্ষতি না হয়, সেই প্রতিমাটা যেন এখানে অধিষ্ঠান করতে পারে, তার জন্য কিন্তু অপ্রাণ চেষ্টা চলছে এবং খুব সাবধানে সেই কাজটা কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কতজন লোক মিলে, দেখতে পাচ্ছেন কীভাবে মণ্ডপের মধ্যে কিন্তু দেবীদের স্থান নিয়ে আসা করা হয়, আর যেটা আমরা তৈরি হয়ে এসে কিন্তু দেখি। তো এই মুহূর্তে জিরাটের যে মুন টাওয়ার আছে সেখানে কিন্তু দেবী প্রতিমা একদম মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেছেন। এখন শুধুমাত্র তাকে জায়গা মতো নিয়ে এসে রাখা চলছে। আস্তে 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 সেই কি বলবো গুরুত্বপূর্ণ বা বিশেষ মুহূর্ত, যেই সময় মণ্ডপে মা
প্রবেশ করেন শিল্পীর ঘর থেকে। এখন দেখলে কিন্তু বোঝা যাচ্ছে দুটো একই, কিন্তু মনেই হচ্ছে না একটু আগে দুটো আলাদা আলাদাভাবে এসে এখানে স্থান পেলেন। তাহলে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যেটা, সেটা হচ্ছে জিরাটের মুন টাওয়ারের মধ্যে দেবী প্রতিমা। যে দেবী প্রতিমার শিল্পী হচ্ছে বাবু পাল গুপ্তিপাড়া থেকে। অভূতপূর্ব কাজ, আমি একটু সামনে থেকে এবার আপনাদেরকে কাজ দেখাই। দেখুন প্রতিমাটার অভূতপূর্ব কাজ, সম্পূর্ণ মাটির কাজ করা, মাটির গয়না থেকে শুরু করে মাটির সমস্ত কিন্তু মাটির কাজ করা, অভূতপূর্ব নিখুঁত কাজ। আপনারা তো কলকাতা সাইডে বড় বড় শিল্পী আছেন, তাদের কাজ দেখেছেন এবং সেখানকার মণ্ডপে মূর্তি ঢুকছে এবং সেটাও আপনারা দেখছেন। কিন্তু এই যে জেলায় জেলায় পুজো হয়, সেখানকার মূর্তিগুলোর মধ্যে কিন্তু আলাদাই রকম সাবেকিপূর্ণ ভাব থাকে, সেই সাবেকিপূর্ণ ভাবটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমরা দেখালাম জিরাটে যে হাই স্কুল মাঠের মুন টাওয়ার হচ্ছে তার প্যান্ডেল প্রস্তুতি কীরকম কাজ চলছে, সেই সমস্ত কাজ ডিটেলস শেয়ার করলাম। এবং তার সাথেও একটা সুন্দর জিনিস আমরা পেলাম, সেটা হচ্ছে এখানে যে দেবী প্রতিমার মণ্ডপের মধ্যে প্রবেশ করলেন, তো শিল্পীর ঘর থেকে যে মণ্ডপে প্রবেশ করলেন, সেই ভিউটাও কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো প্যান্ডেলে, নতুন কোনো প্যান্ডেল প্রস্তুতি নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।